বিচ্ছেদের পর দুজনই নতুন সম্পর্কে জড়ালেও মালাইকার প্রতিটি পদক্ষেপ যেন এক একটা খবর। কখনো ছাইয়া ছাইয়া ঝকমকে নাচ, কখনো ব্যক্তিগত জীবনের ঝড়, সব মিলিয়ে তার জীবন যেন রূপালী পর্দার বাইরেও আরেকটি সিনেমা। সম্প্রতি বারখা দত্তের মোজো স্টুডিওর অনুষ্ঠানে বসে সেই জীবনের বহু অজানা অধ্যায় খুলে বললেন তিনি। আর তাতে স্পষ্ট হলো জনপ্রিয়তার মাসুল হিসেবে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মাত্র 20-এর কোঠায় এমটিভি ইন্ডিয়ায় ক্যারিয়ার শুরু করা মালাইকা খুব দ্রুতই উঠে আসেন আলোচনায়। সেলিব্রিটি সাক্ষাৎকার নেওয়া থেকে শুরু করে অনুষ্ঠান সঞ্চালনা, মডেলিং, বিজ্ঞাপন, সব জায়গায় তার নির্ভর পদচারণা সবাই মুগ্ধ। 1998 সালে শাহরুখ খানের সঙ্গে ছাইয়া ছাইয়া গানে হাজির হয়ে তিনি যেন রাতারাতি অন্য এক উচ্চতায় পৌঁছে যান। ঠিক একই বছর তিনি বিয়ে করেন সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানকে। দীর্ঘদিন খান পরিবারের বউ হিসেবে তার জীবন ছিল বেশ শান্ত। দাবাং ফ্র্যাঞ্চাইজিতে বিশেষ উপস্থিতি ছিল তার, কিন্তু প্রায় 2 দশক একসঙ্গে থাকার পর 2017 সালে মালাইকা ও আরবাজের সম্পর্কের ইতি টানেন। বিচ্ছেদের পর দুজনই নতুন সম্পর্কে জড়ালেও মালাইকার প্রতিটি পদক্ষেপ যেন এক একটা খবর। অর্জুন কাপুর, যিনি মালাইকার চেয়ে 12 বছরের ছোট, তার সঙ্গে সম্পর্কে জড়ানো তিনি বারবারই সমালোচনার মুখে পড়েন। অথচ সমাজ খুব সহজেই মেনে নেন একজন পুরুষের নতুন সম্পর্ক, কম বয়সী নারীকে বিয়ে করা, এমনকি দ্বিতীয়বারের বাবা হওয়াকেও। আরবাজ যেমন 58 বছর বয়সে সন্তান পেয়েছেন, কিন্তু সেটি খুব একটা আলোচনায় আসে না। এখানেই সমাজের দ্বিচারিতা নিয়ে খোলামেলা কথা বলেন মালাইকা। তার ভাষায়, একজন পুরুষ নতুন সম্পর্কে গেলে সবাই তালি দেয়, কিন্তু একজন নারী একই পথে বেছে নিলেই প্রশ্ন ছোড়া হয়, কেন করলেন? বুদ্ধি নেই। সমাজের এই ভিন্ন দৃষ্টিভঙ্গি তাকে বারবারই আঘাত করেছে। তবুও মালাইকা থেমে থাকেননি। নিজের জীবন, নিজের সিদ্ধান্ত তিনি নিজের মতো করেই নিতে শিখেছেন। তরুণ বয়সে তিনি ভাবতেন গান করবেন, সংসার করবেন, সন্তান নেবেন, সবকিছু যেন খুব সরল পথে এগোবে। কিন্তু ক্যারিয়ার যখন নতুন দিগন্তে ডাক দিল, তখন তিনি বুঝলেন তার ক্ষমতা, তার স্বপ্ন আরও অনেক বড়। একই জায়গায় থেমে থাকা কখনোই তার স্বভাবে ছিল না। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 25। মা অবাক হয়েছিলেন, বলেছিলেন, দুনিয়া দেখো, জীবনটা উপভোগ করো, প্রথম যাকে ডেট করবে তাকে বিয়ে করো না। কিন্তু মালাইকা তখন নিজের সিদ্ধান্তে অটল। আজ যখন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ফিরে দেখেন, তখন স্বীকার করেন মায়ের কথা ভুল ছিল না। তবে তিনি একই সঙ্গে এটাও বলেন, তার মা কখনোই মেয়ের স্বপ্নকে থামিয়ে রাখেননি। অসংখ্য সমালোচনা, গুঞ্জন আর প্রশ্নবাণের মধ্য দিয়ে আজও নিজের আলোয় আলোকিত মালাইকা আরোরা। তিনি যেন একটি বার্তাই দেন, নারীর জীবন, সিদ্ধান্ত আর স্বাধীনতা নিয়ে সমাজ এখনও প্রশ্ন তোলে, কিন্তু সেই প্রশ্নের উত্তর নিজের মতো করে খুঁজে নিলে পথ থেমে থাকে না।